সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের বর্গমূল অধ্যায়ের 14 পৃষ্ঠার উদাহরণ 11 নং অঙ্ক আজকে সলিউশন করব, সমাধান করব। তোমরা ভিডিওটি তোমরা দেখবে, আমাকে সাপোর্ট করবে। আমরা শুরু করি। 12/27 এর বর্গমূল হবে, বর্গমূল মানে হলো √12/27। অর্থাৎ √3 ইন্টু √3 ইন্টু √4, 3 4 12, আবার √3 ইন্টু √9, 3 নং কত 27। তাহলে আমরা এখন আমরা জানি 4 হলো বর্গ সংখ্যা, তাহলে আমরা 4কে স্কোয়ার করলে কি হবে, আমাদের 2 হবে। আবার 9 বড় সংখ্যা, 9কে স্কোয়ার করলে কি 3 হয়। কারণ আমরা লিখতে পারি স্কোয়ার রুটে কাটা, স্কোয়ারের রুটে কাটা 2/3। সুতরাং যেহেতু 2/3 একটি ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি 12/27 এর বর্গমূল একটি মূলদ সংখ্যা। আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। এখন বলতে পারি যে স্যার কিভাবে মূলদ সংখ্যা হলো। আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে, মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আমরা 12 ভাঙে 3 4 12, 3 নং কত 27, এর √3 কাটা থাকে আমাদের √9 আর √4। √9 আর কি, সরি √9 আর কি √4। √4 বর্গমূল হলো আমাদের 2 এবং √9 বর্গমূল 3। স্কোয়ারের রুটের মান সমান স্কোয়ার রুট কেটে দিলে আমাদের থাকে 3/2। তাহলে আমরা 3/2 হলো একটি ভগ্নাংশ, অর্থাৎ 3/2 হলো একটা ভগ্নাংশ। 3/2 হলো কি একটি ভগ্নাংশ। এই 3/2 যেহেতু ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি 27/12 এর বর্গমূল একটি মূলদ সংখ্যা। খ নম্বর প্রশ্ন, প্রথম সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাটিকে প্রথম সংখ্যাটিকে প্রথম সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। আমরা জানি প্রশ্নে যখন গুণ আর ভাগ লেখা থাকে তখন মৌলিক গুণনীয়কের সাহায্যে, কিসের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করতে হবে, আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা তাহলে করে ফেলি। প্রথম সংখ্যাটি দুই 14, কতগুণে 12। যতক্ষণ জোড় সংখ্যা থাকবে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করবো। 5 × 10, 4 × 8, 8 × 16, 8 × 16, আবার 2 দিয়ে, 2 × 4, 7 × 14, 7 × 8, 7 × 8, আবার 2 দিয়ে, 2 × 2, 3 × 6, 7 × 14, 2 × 2, আবার 2 দিয়ে, 6 × 12, 6 × 12, 7 × 14, এককে 1। সাত 8, 7 8, ঠিক আছে। আবার 2 × 2, 3 × 6, 3 ×
ছয়, হাতে 14, 7 গুণ 14, 2 গুণ 4, হ্যাঁ। তিনশো 43, সাথে দিলে 49 হবে, 749। আমরা এখন লিখতে পারি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 7। আমাদের 2 আছে 6টা, 7 আছে 3টা। আমরা এখন যেহেতু বর্গমূল আমরা এখন জোড়ার সঙ্গে মিলাবো। এখানে 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 7 জোড়াবিহীন। 7 কি? এখানে 7 কি? জোড়াবিহীন। 7 হলো এখানে জোড়াবিহীন। সুতরাং 7 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। 7 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে কি হবে? ভাগফল কি হবে? পূর্ণবর্গ হবে। সুতরাং বললে কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এভাবে জোড় সংখ্যা মিলানোর পরে যে বিজোড় সংখ্যা থাকবে, এই বিজোড় সংখ্যা দ্বারাই সংখ্যাটিকে গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নম্বর প্রশ্ন, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? যখন যোগ আর বিয়োগ লেখা থাকবে তখন আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। আমরা জানি ভাগ প্রক্রিয়া বর্গমূল করার সময় ডান দিক থেকে জোড়ার সঙ্গে মিলাতে হয়। বাম দিকে সর্বশেষ বাম দিকে আছে 56, 56 কাছাকাছি বর্গমূল হলো 49, 49 বর্গ সংখ্যা হলো 49। আমরা বলছি যে বাক প্রক্রিয়া বর্গমূল করার সময় ডান দিক থেকে জোড়ার সঙ্গে মিলাবো। এন আছে 0,5, এন আছে কত? 5 6 মানে 56। 56 কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের 49। 49 বর্গমূল হলো 7। আমরা এখন বিয়োগ করব 7 0 5। আমরা এখন 7-এর ডাবল হলো 14, আমরা 4 দিয়ে দেবো। 4 4 4 16 6, 1 4 1 4 5। তাহলে আমাদের কত হবে? 9, হাতে আছে 1, 1 2 8, হাতে আছে 189। ওকে, 576 আমরা বিয়োগ করলে 129 হয়। বলে একটু সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আমরা লিখবো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 74 যোগ 1 স্কোয়ার 75 হবে। ক্ষুদ্রতম সংখ্যা 1 দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি, এর জন্য 1 যোগ হবে। যোগ করতে বললে সাধারণত 1 যোগ হয়। এভাবে তোমরা
অঙ্কগুলো সমাধান করবে। আমরা এখানে যখন দ্বিতীয় সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, যখন যোগ আর বিয়োগ লেখা থাকবে, প্রশ্নে যখন যোগ বিয়োগ লেখা থাকবে, আমরা কি করব, ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। ভাগ প্রক্রিয়া বর্গমূলের নিয়ম হলো ডান দিক থেকে আমরা জোড়া সংখ্যা মিলাবো। অর্থাৎ 5605 আছে, এখানে 5605 আছে, আমরা এখানে 05 ডান দিকে রাখবো, তারপর 5 আর 6 বাম দিকে। এই 5 6 মানে কি 56 এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের 49। এই 49-এর বর্গমূল 7 আমরা ভাগফলে লিখবো। লেখার পরে আমরা 49 লিখবো কি, আমরা 56 নিচে বিয়োগ করলে আমাদের কত হয়, 7 হয়। কত হয়, 7। 7 হলে আমরা এখন 7-এর ডাবল কত, 14 লিখবো। 14 দিয়ে তো আর 7কে ভাগ করা যায় না, এজন্য আমরা কি করব, 05 নামাবো। এখন 705 আমরা এমন একটি সংখ্যা ভাগফলে লিখবো যা ভাজকও লিখবো। এখন এই ভাগফলের সংখ্যা দ্বারা যখন ভাজকটাকে গুণ করব, তখন যেন ওই ভাজ্যের সমান হয় বা কম হয়। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে 4 দ্বারা আমরা দেখলাম যে 5 দিয়ে দিলে বেশি হয়ে যায়, বেশি হলে অঙ্ক হবে না। এর জন্য আমরা কি করলাম, 4 দিলাম। 4 দেওয়ার পরে আমাদের 4 ভাগফলে 4 লিখলাম, ভাজকও 4 লিখলাম। ভাজকে 4 লেখার কারণে আমাদের 144 হলো। এই 144কে আবার 4 দ্বারা গুণ করার কারণে আমাদের 576 হয়। এই 705 থেকে 576 বিয়োগ করলে আমাদের 129 হয়। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বাক্সের সেখানে রয়ে গেছে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের বলছে সংখ্যাটি পূর্ণবর্গ না হলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তো আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 74 প্লাস 1। অবশ্যই আমরা ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা 1 যোগ করব। 74 প্লাস 1 স্কোয়ার হবে, যেহেতু বর্গ বলছে স্কোয়ার, মাইনাস কী হবে, 5605। 74-এর সাথে 1 যোগ করে আমরা জানি 75, 75কে বর্গ করলে আমাদের 5625 হয়। এই 5625 থেকে আমরা যদি 5605 বিয়োগ করি, আমাদের 20 থাকে। এই 20 সংখ্যাটা যদি আমরা 5605-এর সাথে যোগ করে দেই, তাহলে আমাদের কি হবে না, আর সংখ্যাটি অবশ্যই কী হবে, পূর্ণবর্গ হবে। মানে পূর্ণবর্গ নয় এরকম হবে না। যদি 5605-এর সাথে আমরা 20 যোগ করি, তাহলে সংখ্যাটি আমাদের কী হবে, পূর্ণবর্গ হবে। সুতরাং আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি কি আমাদের 20। আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কগুলো এভাবে সলিউশন করবে, আমার ভিডিওটা বেশি বেশি দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। আমি তোমাদের জন্য এরকমভাবে প্রত্যেকটি ভিডিও খুব সংক্ষেপে অঙ্কগুলো সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।